আসসালামু আলাইকুম। আজকে ইনকিউবেটর মেশিনে হাঁসের ডিম বসিয়ে দেব। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেনই যে একটা ভাইরাসের কারণে আমার খামারের প্রায় বেহাল দশা হয়ে গিয়েছে। এই মুরগিগুলোকে বিক্রি করে দিতে হয়েছে। আমার খামারে প্রায় সব সহ ১৫০ মুরগির চেয়েও অধিক মুরগি ছিল। এই মুরগিগুলোর মধ্যে মাত্র ১২ পিস মুরগি রেখে দিয়েছি আমি, আরগুলো বিক্রি করে দিতে হয়েছে। কেননা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছিল, সেজন্য আমাকে বাধ্য হয়ে এই মুরগিগুলোকে বিক্রি করতে হয়েছে। সেজন্য চিন্তা করলাম যে আমার যেহেতু ইনকিউবেটর মেশিনটা পড়ে আছে, এই ইনকিউবেটর মেশিনের মধ্যে হাঁসের ডিম বসিয়ে দেই, দেখি ফোটাতে পারি কিনা। খামারটাকে অন্য পরিসরে নিয়ে যাওয়ার একটা চিন্তা ভাবনা আছে। এই চিন্তা ভাবনা থেকেই আজকে ইনকিউবেটর মেশিনের মধ্যে হাঁসের ডিম বসিয়ে দেব। বরাবরের মতো ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর আগ মুহূর্তে এই ডিমগুলোকে ভালোভাবে জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে এবং এখানে এই ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কেননা এই ডিমের মধ্যে ময়লা লেগে আছে। সাধারণত হাঁসের ডিমে প্রায় সব সময়ই ময়লা লেগে থাকে, কেননা আমি যেহেতু এই ডিমগুলোকে বাহিরে থেকে কিনে নিয়ে এসেছি, আমার গ্রাম থেকে কিনে নিয়ে এসেছি, সেহেতু এই ডিমে ময়লা লেগে আছে। সেজন্য ভালোভাবে এগুলোকে ধুয়ে নিতে হবে এবং জীবাণুমুক্ত করতে হবে। সেজন্য আমি এই ডিমগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করা হয়ে গেলে এই ডিমগুলোকে বেশ কিছু সময় শুকানোর জন্য রেখে দেব, কেননা আমি যেহেতু এই ডিমগুলোকে পানি দিয়ে ধুয়ে জীবাণুমুক্ত করেছি, সেহেতু এই ডিমগুলোকে আগে শুকিয়ে নিতে হবে, তারপরে ইনকিউবেটর মেশিনে বসিয়ে নিতে হবে। ডিমগুলো ভালোভাবে শুকিয়ে গেলে বরাবরের মতো এই ডিমের উপর মার্কিং কালি দিয়ে মার্ক করে দিতে হবে, কেননা আমার যেহেতু ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন, সেহেতু এই ইনকিউবেটর মেশিনের মধ্যে দিনে ৩ বার করে ডিমগুলো উল্টিয়ে দিতে হয়। এই ডিমগুলো যদি উল্টিয়ে না দেয় তাহলে এই ডিমের মধ্যে যে বাচ্চাগুলো হবে এই বাচ্চাগুলো প্রতিবন্ধী হতে পারে। সেজন্য এই ডিমগুলোকে দিনে ৩ বার করে উল্টিয়ে দিতে হয়। ডিমগুলোতে ভালোভাবে মার্কিং করা হয়ে গেলে আমি আপনাদেরকে গত ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে ইনকিউবেটর মেশিনের মধ্যে বেশ কিছুটা ডিম বসিয়ে দিয়েছি, কেননা আমার আন্টির কুচে মুরগির ডিমগুলো বসিয়ে দিয়েছি। আন্টির মুরগি মারা যাওয়ার কারণে এই ডিমগুলো নষ্ট করতে দেইনি আমি। এই ডিমগুলোকে নিয়ে এসে ইনকিউবেটর মেশিনের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো এই ডিমগুলো অল্প কিছুদিনের মধ্যে ফুটে বের হবে এবং এই ডিমগুলোকে প্রথমে সরিয়ে নিতে হবে, কেননা ইনকিউবেটর মেশিনটাতে আমি প্রায় হাঁসের ডিম দেবো ৫১ পিসের মতো এবং এর পাশাপাশি মুরগির ডিম দেবো ১০ পিস। সেহেতু এই ডিমগুলোকে আগে বের করে নিতে হবে, পরবর্তীতে হাঁসের ডিম বসিয়ে দেব এবং হাঁসের ডিম বসিয়ে দেওয়ার পর ট্রের ওপরে যে ডিমগুলো দিব, এই কুচে মুরগিতে যে ডিমগুলো বসিয়ে দিয়েছিলাম আগে, এই ডিমগুলো এবং এর পাশাপাশি বসিয়ে দেবো ১০ পিস দেশি মুরগির ডিম। আমি এর আগে কখনো ইনকিউবেটর মেশিনের মধ্যে হাঁসের ডিম বসাইনি। হাঁসের ডিম ফোটাইতে কিভাবে কি করতে হয় এটা আমি পারফেক্ট ভাবে জানি না, তবে চেষ্টা করব ভালো একটা রেজাল্ট আনার জন্য। এবং ইনকিউবেটর মেশিনের মধ্যে যে ডিমগুলো বসাইলাম ৩ থেকে ৪ দিনের মধ্যে আমি আপনাদেরকে একটা রেজাল্ট দিতে পারবো যে এগুলোর মধ্যে কত পিসের মধ্যে ভ্রূণ এসেছে। আমি যেহেতু এখানে ৫১ পিস হাঁসের ডিম বসাইছি, এই হাঁসের ডিমের মধ্যে এই ৫১ পিস হাঁসের ডিমের মধ্যে কত পিসের মধ্যে ভ্রূণ এসেছে সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এই ইনকিউবেটর মেশিনের মধ্যে সুন্দরভাবে এই ডিমগুলোকে বসিয়ে দিতে হবে, কেননা সিরিয়াল মোতাবেক যদি ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম বসিয়ে না দেয় তাহলে ইনকিউবেটর মেশিনের মধ্যে ডিম কম আটবে। সেহেতু যেভাবে ইনকিউবেটর মেশিনের মধ্যে বেশি ডিম আটানো যায়, সেহেতু এই ডিমগুলো ভালোভাবে বসাতে হবে। আর আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে আমি যদি এই ইনকিউবেটর মেশিনের মধ্যে মুরগির ডিম বসাইতে চাই তাহলে এখানে ১১১ পিস পর্যন্ত আমি মুরগির ডিম দিতে পেরেছি। তো দেখা যাক এই হাঁসের ডিমগুলো আমি ফোটাইতে পারি কিনা, এগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।